ডি মারিয়া হলেন ফুটবলের অ্যাঞ্জেল, সেটা তিনি রিয়াল মাদ্রিদে থাকুন কিংবা বেনফিকায়। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের কোনোভাবেই তাকে অ্যাঞ্জেল ভাবার কোনো কারণ নেই, কারণ এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বারবারই তিনি অ্যাথলেটিকোকে কুপোকাত করার ওস্তাদ। অঘটন কিংবা চমকপ্রদ সব ফলাফলের রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 4-0 গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ম্যাচে গোল পেয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি ও তার দল আক্ষরিক অর্থেই অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছেন। অপ্রত্যাশিতভাবেই স্পেনের ক্লাবটিকে পর্যদস্ত করল অ্যাঞ্জেল ডি মারিয়ার দল। ম্যাচের 12 মিনিটে আক্তুর কোগলুর গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় বেনফিকা। 52 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। 75 মিনিটে তৃতীয় গোলটি করেন আলেকজান্ডার বাহ। 84 মিনিটে অর্কুন কোচু পেনাল্টি থেকে গোল করে বেনফিকার 4-0 গোলে জয় নিশ্চিত করেন। এই জয় পয়েন্ট তালিকার 3-এ উঠে এলো বেনফিকা। তবে জয় ছাপিয়ে নায়ক ডি মারিয়া। খুব বেশি দিন হয়নি তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন, তবে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের ফর্মে যে সেকালের হারানো ছোঁয়া আজও আছে সেটা টের পাওয়া গেল স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে তার পারফরমেন্সেই। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সব মিলিয়ে অ্যাথলেটিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে 3 ম্যাচ খেলেছেন, সেখানে 2 গোল আর একটা অ্যাসিস্ট তার। 2 গোলের মাঝে 10 বছরের ব্যবধান। না, মারিয়া বদলাননি এক বিন্দুও। ডি মারিয়া বেনফিকার সঙ্গে আরও চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন বলেই শোনা গিয়েছিল কদিন আগে। সেটা হলে 2025 নাগাদ পর্তুগিজ ক্লাবটিকে দেখা যাবে তাকে। এরপর তিনি ফিরতে পারেন তার নিজের দেশ আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে। স্বদেশি দর্শকদের হাত নাড়িয়ে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর সৌভাগ্য কজনারই বা হয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।